এখন আমরা যখন একটা এক্সেল ফাইলে অনেকজন অপারেটর মিলে কাজ করি তখন আমাদের যে কাজটা প্রয়োজন হয় যে আমি শুধু প্যাকিং সেকশনে কেবল তারা এন্ট্রি দেবে যাদেরকে এই অংশটুকু এন্ট্রি দেওয়ার অ্যাক্সেস আমি দেবো, ডেলিভারি সেকশনে শুধু তারা এন্ট্রি দেবে যারা শুধু এই অংশের অ্যাক্সেস আমি তাকে দিব। এই কাজটা করার প্রয়োজন হয়। আরেকটা কাজের প্রয়োজন হয় যে আমি আসলে এই ফাইলটায় যেহেতু একাধিক লোক কাজ করব, কিন্তু কোনো ব্যক্তি এই শিটের নাম পরিবর্তন করতে পারবে না, এই শিটটা ডিলিট করতে পারবে না, কপি করতে পারবে না, বা সে এখানে নতুন শিট নিতে পারবে না। এই কাজগুলো আমার যখন আমরা যৌথভাবে কাজ করি তখন এই কাজগুলো আমার প্রয়োজন হয়। তা আমরা প্রথমেই দেখি যে একজন ব্যক্তি যেন সে নতুন শিট নিতেও পারবে না এবং এই শিটটাকে সে এডিটও করতে পারবে না। এই কাজটা আমরা কী করে পারবো? এই কাজটা আমরা করবো হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক থেকে। প্রোটেক্ট ওয়ার্কবুক দিলে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই। প্রোটেক্ট ওয়ার্কবুক দিলে আমি যেটা করতে পারবো যে এখানে আমি লিখতে পারবো, এগুলো মুছে দিতে পারবো। কিন্তু আমি যে কাজটা করতে পারবো না সেটা হলো এখানে নতুন কোনো শিট আমি নিতে পারবো না। এখান থেকে আমি নতুন কোনো শিট নিতে পারবো না। আবার এখানে যদি আমি এটাকে পরিবর্তন করতে চাই তাও কিন্তু আমি করতে পারবো না। আমি এখানে যদি রাইট ক্লিক করি তাহলে দেখেন এখানে কোনো কমান্ডই নাই, শুধুমাত্র প্রোটেক্ট শিট এই কমান্ডটা আছে, আর বাকি কোনো কমান্ড কিন্তু এখানে নেই। তাহলে এটা গেল আমার প্রোটেক্ট ওয়ার্কবুক। প্রোটেক্ট ওয়ার্কবুকের মাধ্যমে মূলত আমি এই শিটে কাজ করতে পারি, কিন্তু এখানে নতুন শিট নেওয়া যায় না এবং এই শিটের নাম পরিবর্তন বা মুছে ফেলা বা কপি করা যায় না। এখন আমরা দেখব কী করে যে পুরো শিটটায় আমার পাসওয়ার্ড দেওয়া থাকবে, মানে পুরো শিটের কোথাও কেউ কিছু লিখতে পারবে না, বাট শুধুমাত্র এই অংশে একজন লিখতে পারবে এবং এই অংশে আরেকজন লিখতে পারবে। তাহলে যেহেতু আমরা একটা নির্দিষ্ট অংশ একজনকে লিখতে দিব, তাহলে প্রথমে আমরা এই এডিট রেঞ্জ থেকে নিউতে যাই। তারপরে আমরা এই নিউ এখানে একটা নাম দিই প্যাকিং, এবং এই প্যাকিং সেকশন কোন অংশের উপর কাজ করতে পারবে? এই অংশের উপর কাজ করতে পারবে। তাহলে আমি ওই রেঞ্জটা নির্ধারণ করে ওই অংশের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিই। এরপরে আমি আরেকটা রেঞ্জ নেই, নিউ থেকে রেঞ্জটার নাম দিই হচ্ছে ডেলিভারি, আর এই ডেলিভারি সেকশনটা শুধু এইখানে ডাটা এন্ট্রি দিতে পারবে। আমি তার জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিই, তারপর অ্যাপ্লাই, ওকে। এখন আমি যে কাজটা করব পুরো শিটটাকে প্রোটেক্ট দেব, প্রোটেক্ট শিট। এখন আমি দেখি যে আমি যদি এখানে ক্লিক করতে যাই আমাকে দিবে না, এখানে ক্লিক করতে যাই আমাকে দিবে না, কিন্তু এইখানে যখন ক্লিক করতে গেলাম মজার ব্যাপার, তখন সে কিন্তু এই বলতেছে আনলক রেঞ্জ, এই রেঞ্জটাকে আনলক করার জন্য পাসওয়ার্ড চাইতেছে। আমি পাসওয়ার্ড দিলে আমি কিন্তু এই রেঞ্জের মধ্যে এখন লিখতে পারছি, কিন্তু আমি এখানে ক্লিক করি আমাকে লিখতে দেবে না, এখানে ক্লিক করলে লিখতে দেবে না, এখানে ক্লিক করলে কিন্তু আবার সে একটা পাসওয়ার্ড চাচ্ছে। তার মানে যে আমার এই রেঞ্জের জন্য যে আলাদা পাসওয়ার্ডটা ছিল সেটা আমরা এখন যে ডেলিভারি রেঞ্জের যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিই। এখন কিন্তু আমি এই রেঞ্জেও লিখতে পারছি, যেহেতু আমি এই রেঞ্জটাও আনলক করছি, আমি কিন্তু এখন দুই রেঞ্জেই লিখতে পারছি। তো এইটার মাধ্যমে এই যে এডিট রেঞ্জ এবং প্রোটেক্ট শিট এর মাধ্যমে মূলত আমরা একজন অপারেটরকে শুধুমাত্র নির্দিষ্ট একটা রেঞ্জে অপারেট করার ক্ষমতা দিলাম। আর প্রোটেক্ট ওয়ার্কবুকের মাধ্যমে মূলত এখান থেকে কেউ নতুন শিট নিতে পারবে না, শিটের নাম পরিবর্তন বা ডিলিট বা মুছে ফেলতে পারবো না। ধন্যবাদ সবাইকে।